আসসালামু আলাইকুম। এডিটোরিয়াল ডিজাইনের কোর্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্টকে কাস্টমাইজ করতে হয়। তো এর জন্য আমাদের অবশ্যই ফাইবার অ্যাকাউন্টকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিজাইন বাংলা। আমরা এর আগে অ্যাকাউন্ট তৈরি করতে যে নামটা ইউজ করেছি, অর্থাৎ এটা আমাদের ইউজার নেম। ইউজার নেমের নিচে আমাদের এখন একটা টাইটেল আছে, অর্থাৎ এখানে এমটি আছে। এমটি থাকার কারণ হচ্ছে যে এখানে তো আমরা কোনো ধরনের টাইটেল ইউজ করিনি। তো টাইটেল ইউজ করার ক্ষেত্রে আপনাদেরকে আমি যে রিকমেন্ডটা করবো সেটা হচ্ছে যে আপনার স্ক্রিন রিলেটেড এখানে টাইটেল ইউজ করবেন, অর্থাৎ আমরা যে রিলেটেড কাজ শিখতেছি টাইটেলটা যেন আমাদের কাজের সঙ্গে কি করে, অবশ্যই ম্যাচ করে। তো এই জন্য আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে এক্সপার্টি সফট ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট, এক্সপার্টি মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট আমরা এখানে কি করতে পারবো না, অর্থাৎ এই স্পেশাল ক্যারেক্টার গুলো ইউজ করতে পারবো না। এর জন্য অ্যান্ডটা আমাদের স্পেশাল ক্যারেক্টার, আমরা এভাবে অ্যান্ড লিখবো। লেখার পরে আপডেট দিব। আপডেট দেওয়ার পরে দেখেন এটা আমাদের টাইটেল হিসেবে কাজ করতেছে। এখন অবশ্যই আপনি আপনারা কারোর সঙ্গে কারো যেন টাইটেল গুলো ম্যাচ না করে, একটু ডিফারেন্ট এবং ইউনিক টাইপের হয়। তো এর জন্য আমরা সবাই নিজের একটা সুন্দর মানের টাইটেল সিলেক্ট করব। আমরা যদি টাইটেল আসলে কোনো আইডিয়া বা কনসেপ্ট না পাই, সেক্ষেত্রে আমরা ফাইবারের হেল্প নিতে পারি। আমরা যেহেতু কাজ শিখতেছি যে এডিটোরিয়াল ডিজাইন বা মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অননোট, আউটলুক, পাবলিশারের কাজ শিখবো বা শিখতেছি, সেক্ষেত্রে অবশ্যই আমরা এই কাজগুলো মূলত এডিটোরিয়াল ডিজাইনের মধ্যে পড়ে। এডিটোরিয়াল ডিজাইন, এডিটোরিয়াল ডিজাইন লিখে আমরা যখন সার্চ করলে আমরা দেখতে পাবো যে অসংখ্য এডিটোরিয়াল ডিজাইনের অ্যাকাউন্ট চলে আসছে। তো আমরা যে কোনো একটা গিগে প্রবেশ করব। সাপোজ এই গিগটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা তার অ্যাকাউন্টটাতে ভিজিট করব। তার অ্যাকাউন্টটাতে ভিজিট করার পর এই যে অ্যাকাউন্ট দেখতেছেন এখানে, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা তার অ্যাকাউন্টে চলে যাব। এখানে সে ইউজ করছে যে দেখেন গ্রাফিক্স অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইনার, শপি এক্সপার্ট, এন্টারপ্রাইজ। তো আমরা এই ধরনের না দিয়ে আমরা আসলে দেখবো যে আরেকটু সার্চ করব যে মাইক্রোসফট ওয়ার্ড লিখে সার্চ করব। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এখানে একটু নেটটা স্লো থাকার কারণে প্রপারলি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে অনেকগুলো গিগ আছে, তার মধ্যে যে কোনো একটা গিগ ওপেন করি। ওপেন করে তার প্রোফাইলে গিয়ে দেখব যে আসলে সে কি ধরনের টাইটেল ইউজ করছে। এখানে সে লেখছে দেখেন রেসপন্সিভ, ফিক্সেবল এবং এফিসিয়েন্ট। তো আসলে সবারটা দেখেন কারোর সঙ্গে কারোটা মিল নেই। আমরা যদি আরো একটা এখানে যাই তাহলে দেখতে পাবো আমরা এই অ্যাকাউন্টটাতে একটু দেখব। এখানে সে বলছে যে ইওর সাকসেস ইজ মাই সাকসেস, মানে আপনার সাফল্যই হচ্ছে আমার সাফল্য। তো এখানে দেখেন যে কারো টাইটেলের সঙ্গে কিন্তু কারো টাইটেল মিল নেই। তো এই জন্য আপনারা একটা ইউনিক মানে টাইটেল সিলেক্ট করবেন, যেটা শুধুমাত্র আপনার প্রোফাইলের জন্য। এবং আরেকটা বিষয় মনে রাখবেন যেন কারো টাইটেল কারো সঙ্গে ম্যাচ না করে। তো এই হচ্ছে টাইটেলের বিষয়। তো আপনারা একটা সুন্দর মানের টাইটেল সিলেক্ট করবেন। টাইটেল সিলেক্ট করার পর আমরা যা করব তা হচ্ছে এখানে টাইটেল হয়তোবা দেখা যাচ্ছে না। টাইটেলটা না দেখা গেলে কোনো সমস্যা নেই। যখন আমরা প্রিভিউ পাবলিক মোডে করব তখন আমাদের টাইটেলটা কিন্তু শো করবে। যখন আমাদের অ্যাকাউন্টটা প্রাইভেট মোডে থাকবে
তখন হয়তো বা এটা অনেক সময় শো নাও করে। তো এই ক্ষেত্রে আপনি চিন্তা কিংবা হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আসলে কোনো ম্যাটার না। এই ধরনের প্রবলেম ফাইবারে হয়ে থাকে। এখানে দেখেন যে আপনার টাইটেল শো করতেছে না, কিন্তু যখন প্রিভিউ পাবলিক মোড করবেন তখন কিন্তু ঠিকই শো করতেছে। আরেকটা বিষয় বলি যে আমার এই অ্যাকাউন্টটা যেহেতু ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো বিষয় নেই। আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন অবশ্যই অবশ্যই এখানে ফ্রম বাংলাদেশ আসবে, আপনার নিজের অর্থাৎ আমাদের দেশের নাম আসবে। তো এটা নিয়ে আমারটা কেন ইউনাইটেড স্টেট আলো, এটা আসলে লং স্টোরি, আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না, যার কারণে এই বিষয়টা স্কিপ করে যাচ্ছি। এরপরে আসে যে এখানে আনরোল, এখানে বিষয়টা হচ্ছে যে বুস্ট ইউর সেলফ বাই বুস্টিং ইউর এক্সপার্টিস। এখানে ফাইবারের কিছু ফ্রি কোর্স আছে, অর্থাৎ কিছু কোর্স আছে, আপনি যদি এই কোর্সগুলো টাকা দিয়ে করতে চান সেক্ষেত্রে ফাইবার আপনাকে একটা সার্টিফিকেট দিবে। তো আমরা এই সার্টিফিকেটটা ফ্রিতে কিভাবে অর্জন করতে হয় আমি একটা পরে, কারণ এটা একটা লম্বা ভিডিও হয়ে যাবে, ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে, যার কারণে এইটার উপর অর্থাৎ ফ্রি কোর্সের উপর, অর্থাৎ ফাইবারের ফ্রি কোর্স কিভাবে করা যায় তার জন্য আমি আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব। তো আপনারা ওই টিউটোরিয়ালটা সুন্দরভাবে দেখে নেবেন। এরপরে আসেন যে ডিসক্রিপশনটা হচ্ছে যে আপনি আপনার কি ধরনের স্কিল আছে, এই প্রফেশনে কতদিন ধরে কাজ করতেছেন, কি কি কাজ করেন। তো এই হচ্ছে ডিসক্রিপশন। তো সুন্দর করে এখানে একটা ডিসক্রিপশন বসাই দিবেন যে হাই, আই এম ফরহাদ কবির, আই এম এ প্রফেশনাল graphics and editorial designer. I have plus 7 years experience about Microsoft Word, PowerPoint, Photoshop and etc. তারপরে যাই হোক, আপনারা দেখবেন যে আসলে আপনারা সুন্দরভাবে একটা ডেসক্রিপশন সাজাই লিখবেন। সাজাই লেখার পরে এখানে আপডেট দিয়ে দিবেন। আপডেট দিয়ে দিলে দেখবেন যে ডেসক্রিপশনটা আপনার প্রোফাইলে শো করতেছে। এরপরে আপনি কি করবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ, আপনারা সুন্দর করে ডেসক্রিপশনটা কিন্তু একটা অ্যাকাউন্টের জন্য খুব ম্যাটার করে, ভেরি করে। তো এর জন্য আপনারা দেখবেন অন্য 8-10টা অ্যাকাউন্টে কি ধরনের আসলে ডেসক্রিপশন ইউজ করতেছে। তো ওখান থেকে কিছু আইডিয়া নিয়ে, কনসেপ্ট নিয়ে আপনারা ডেসক্রিপশনটা সুন্দরভাবে সাজায় লিখবেন। এরপরে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে দেখেন, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমাদের এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমরা কি করব, এখানে বেঙ্গলি দিব, BEN বেঙ্গলি দেওয়ার পর আমাদের ল্যাঙ্গুয়েজটা লেভেল কি, ল্যাঙ্গুয়েজ লেভেল হচ্ছে আমাদের এটা নেটিভ। সো আমরা নেটিভ দিয়ে অ্যাড করব এবং যে ইংলিশটা আছে এটাকে এডিট করব। ইংলিশটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্ট কনভারসেশন, কারণ এটা শুধু আমরা কনভারসেশনে ইউজ করতে পারি। আর যদি ফ্লুয়েন্ট দেন তাহলে বলতে পারেন প্লাস, ফ্লুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে বলতে পারেন প্লাস লিখতে পারেন। আর আপনি যদি কনভারসেশন শুধু ইউজ করেন, শুধু কনভারসেশনের জন্য আপনি কি করেন, ইংলিশ ইউজ করেন। তো আমরা এই জন্য কি করব, কনভারসেশন দিয়ে দিব। কেউ চাইলে ফ্লুয়েন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা সব থেকে বেটার হয় কনভারসেশন। তো কনভারসেশন দেওয়ার পরে এটাকে আপডেট দিয়ে দেবো। দেখেন আমরা যেহেতু দুটা ল্যাঙ্গুয়েজে জানি, আপনারা যদি কেউ হিন্দি জানেন তাহলে অবশ্যই এখানে অ্যাড লিখে HIN হিন্দি লিখবেন
হিন্দি লিখে এখানে অ্যাড করতে পারবেন, সেম প্রসিডিউর। যেহেতু আমি হিন্দি জানি না, সেক্ষেত্রে আমার কোনো অ্যাড করার দরকার নেই। এক্সট্রা অর্ডিনারি দেখাতে যাবেন না ফাইবারকে যে আসলে মিথ্যা বা ধোঁকাবাজি এই ধরনের কোনো স্কিল নিয়ে আপনি যদি এখানে আসেন তাহলে আসলে সাকসেস হতে পারবেন না। তো এরপরে আপনি যা করবেন তা হচ্ছে যে এখানে আপনার চাইলে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করতে পারেন এই অ্যাকাউন্টটাকে। তো এখানে ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অটোমেটিক অ্যাক্সেস নিয়ে নেবে। তো যেহেতু এই অ্যাকাউন্টটা আমার কোনো প্রয়োজন নেই যে ফেসবুকের সঙ্গে কানেক্ট করার, কারণ আর অন্যান্য অ্যাকাউন্টগুলো আমার কানেক্ট করা আছে, এই জন্য আমি ফেসবুকের সঙ্গে এটা কানেক্ট করতেছি না। ডারবাইন, আপনার যদি ডারবাইন কোনো অ্যাকাউন্ট থাকে সেটার সঙ্গে কানেক্ট করতে পারেন, গিটহাব, স্ট্যাক অফ ওভারফ্লো, তারপরে ভিমো, টুইটার, হ্যাঁ, যে কোনো এই ধরনের অ্যাকাউন্টগুলোর সঙ্গে আপনি কি করতে পারেন, অ্যাড করতে পারেন। এরপর আসেন যে স্কিলটা কি। স্কিলটা হচ্ছে আপনি কি কি কাজে এক্সপার্ট। তো আমি এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে মাইক্রোসফট ওয়ার্ড দিব, মাইক্রোসফট ওয়ার্ড দেওয়ার পরে এখানে এক্সপিরিয়েন্স লেভেলটা কি। এক্সপিরিয়েন্স লেভেল অবশ্যই আমরা কি করব, এক্সপার্ট ইউজ করব। সবগুলো স্কিলে আমরা কি করব, এক্সপার্ট ইউজ করব। এরপরে অ্যাড করলাম। মিনিমাম আপনি 10টা স্কিল এখানে অ্যাড করবেন, মনে রাখবেন সর্বনিম্ন 10টা স্কিল অ্যাড করতে হবে। এরপরে আসেন যে পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার পরে এক্সপার্টে ক্লিক করার পরে এরপরে আসেন যে এডিটোরিয়াল ডিজাইনে ক্লিক করবেন। এরপরে লেভেলটা দেবেন, এক্সপিরিয়েন্স লেভেলটা হচ্ছে এক্সপার্ট। তো এইভাবে আমি আরো দেখাচ্ছি, তারপরে আপনারা আরো কি কি ইউজ করবেন। এই স্কিলটা কারো সঙ্গে কারো মিল থাকলে কোনো সমস্যা নেই। আপনারা দেখা যাচ্ছে যে একজনের আপনি যে স্কিল ইউজ করতেছেন আরেকজনের স্কিল সেম, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ফাইবার আপনাকে কোনো প্রকার মানে শাস্তি কিংবা পানিশমেন্ট দেবে না আর কি। তো এরপরে আমরা হচ্ছে দিব যে হচ্ছে প্রেজেন্টেশন ডিজাইন। তারপরে আমরা কিসের কাজ শিখবো, রিজম ডিজাইন সরি রিজম ডিজাইন দিয়ে এক্সপার্টে দেব। তারপর আমরা কিসের কাজ শিখবো, ফরম্যাট অ্যান্ড লেআউট দিলে আসতেছে না। আপনারা যদি এভাবে না আসে তাহলে লেআউট দিয়ে সার্চ করবেন। লেআউট, এই যে ফরম্যাট অ্যান্ড লেআউট দেওয়ার পরে এখানে এক্সপার্ট, তারপরে দিবেন যে ফরম্যাটিং দিয়ে সবগুলোতে এক্সপার্ট ইউজ করবে। তারপরে আমরা সেটা শিখবো লেটার আমার স্পেলিংটা একটু ভুল, লেটার হেড ডিজাইন দেওয়ার পরে আমরা এক্সপিরিয়েন্স লেভেলটা এক্সপার্ট দিব। তারপরে এখানে দিব ডকুমেন্টারি দিয়ে দিব, এক্সপার্ট দিয়ে দিব। এরপরে আসেন লেআউট ডিজাইন দিয়ে দিব, দিয়ে এক্সপার্ট দিব, অ্যাড করব। তারপরে আমরা দিব হচ্ছে সিভি ডিজাইন দেওয়ার পরে এক্সপার্ট দিব, অ্যাড করব। তারপরে হচ্ছে আমরা দিব হচ্ছে ফর্ম ডিজাইনের কাজ করব, এক্সপার্ট দিয়ে দেব। তারপরে আমরা হচ্ছে এখানে দিব গ্রাফিক্স ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন দিয়ে এক্সপার্ট দিয়ে দেবো, অ্যাড করবো। আপনি চাইলে নতুন নতুন এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এগুলো যেন কম্পালসারি থাকে। থাকার পরে এরপরে আমরা হচ্ছে এখানে এডুকেশনটা হচ্ছে কি, আমরা এখানে যদি অ্যাড এডুকেশনে ক্লিক করি, আপনি আপনার কি করবেন, এখানে এডুকেশনে গিয়ে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে, অর্থাৎ কান্ট্রি নেমটা বাংলাদেশ সিলেক্ট করতে, সরি আমি এখানে যেহেতু ইউএসএ অ্যাকাউন্ট তৈরি করতেছি, সেক্ষেত্রে অবশ্যই আমার এটা কি হতে হবে, ইউএসএ। তো এর জন্য আমি হচ্ছে, যেহেতু আমার অ্যাকাউন্টটা ইউএসএ, সেক্ষেত্রে আমি একটা অবশ্যই আমার কান্ট্রিটা কি সিলেক্ট করব, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব। ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পরে আমি এখানে একটা ইউনাইটেড স্টেটের একটা ইউনিভার্সিটি নেম দিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, আপনাদের এখানে যেহেতু বাংলাদেশে যে স্কুলে যে কলেজে লেখাপড়া করছে, প্রপার এডুকেশন স্ট্যাটাস গুলো অ্যাড করবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এমনি একটা শুধু কলেজের নাম অ্যাড করেছি। এরপরে টাইটেলটা অবশ্যই আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, বিএসসি কম্পিউটার সায়েন্স, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স দিয়ে দেওয়ার পর গ্রাজুয়েশন কত সালে কমপ্লিট করছি দিয়ে দিবেন, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। এখানে ফেক হলেও কোনো সমস্যা নেই। তো দেওয়ার পরে আমি অ্যাড করে দিলাম, তো আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখানে সার্টিফিকেটটা আসলে কিভাবে অ্যাড করবেন, সার্টিফিকেট অ্যাড করার জন্য আপনার অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনি এখানে আপনারা সবাই এই সার্টিফিকেটের এগুলো ইউজ করবেন। সেটা হচ্ছে যে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ডটা হচ্ছে দিবেন যে এডিটোরিয়াল ডিজাইন দেওয়ার পরে এখানে দিবেন যে গ্রাফিক্স আর্ট কলেজ কমা দেওয়ার পরে ঢাকা, এখানে দিয়ে দিবেন 2006 সাল থেকে অ্যাড করে দিন। অ্যাড করে দেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের প্রোফাইল পিক। আপনি ইচ্ছা মতো এখানে আপনার লোগো অ্যাড করতে পারেন, আপনার নিজের ইমেজ অ্যাড করতে পারেন, কিংবা আপনার গার্লফ্রেন্ডের, আপনার মায়ের, যে কোনো কারো ইমেজ অ্যাড করতে পারেন। তবে সব থেকে বেটার হয় যে আপনি আপনার নিজের ইমেজ ইউজ করবেন, অথবা যে কোনো একটা লোগো ইউজ করবেন। এটা হচ্ছে সব থেকে পারফেক্ট হবে। তো এরপরে আমরা অ্যাকাউন্টটাকে একটু প্রিভিউ পাবলিক মোডে দেখি যে কেমন আসে। তো দেখে আমার অ্যাকাউন্টটা এখানে যেহেতু আমি কোনো প্রোফাইল পিক ইউজ করিনি, সেক্ষেত্রে শো করতেছে না। তো আমার টাইটেলটা শো করছে এবং ডেসক্রিপশনটাও শো করছে, ল্যাঙ্গুয়েজ যেগুলো অ্যাড করছি, এবং আমার অ্যাকাউন্টটা কিসের সাথে অ্যাড আছে, অর্থাৎ আমি শুধু তো গুগলের সঙ্গে অ্যাড করছি, এই জন্য শুধু গুগলের সঙ্গে অ্যাড আছে, এবং কি কি স্কিল গুলো এখানে শো করাচ্ছে, এবং এডুকেশনও শো করাচ্ছে, সার্টিফিকেটও শো করাচ্ছে। অর্থাৎ প্রিভিউ পাবলিক মোড হচ্ছে পাবলিক যখন আমার অ্যাকাউন্টটাকে দেখবে তখন এইভাবে দেখতে পাবে, অর্থাৎ এইভাবে দেখানোর পরে আমরা নেক্সট এখন দেখব যে কিভাবে আমরা ফ্রিতে ফাইবারের এই কোর্স করে একটা সার্টিফিকেট অর্জন করতে পারি। আমি নেক্সটের ভিডিওতে আপনাদেরকে কিভাবে ফাইবার থেকে আমরা ফ্রিতে একটা কোর্স কমপ্লিট করে এখানে সার্টিফিকেট অ্যাড করতে পারি সেটা দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।